নুন সাকিন ও তানভিনের বিধান। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে নুন সাকিন ও তানভিন পড়ার যে নিয়মগুলি রয়েছে, যে বিধানগুলি রয়েছে, এই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নুন সাকিন ও তানভিনের বিধান। এটা হচ্ছে নুন সাকিন, এটা হচ্ছে জজম, এর নিচে হচ্ছে নুন। এই জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে এবং দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে এবং দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। নুন সাকিন এতটুকু এখানে লেখা নাই, আমি আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করেন। নুন সাকিন ও তানভিন পড়ার বিধান হচ্ছে চারটি। কয়টি বিধান? চারটি। ইজহার, ইকলাব, ঈদগাম, ইকফা। তো এক নম্বর হচ্ছে ইজহার। নুন সাকিন ও তানভিন পড়ার যে চারটি বিধান, এক নম্বরে ইজহার। এই এক নম্বরের ইজহার আজকে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন বা তানভিনের পরে ইজহারের কোনো হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। অর্থাৎ এই যে নুন সাকিন অথবা এই যে তানভিন, উপরে যদি দুই জবর থাকে সেটাও তানভিন, নিচে দুই জের থাকলে সেটাও তানভিন, উপরে দুই পেশ থাকলে সেটাও তানভিন। এই নুন সাকিন আর এই তানভিনের পরে যদি এই যে একটা হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টি হরফের ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ ছয়টি। এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসে, এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হবে। ইহাকে কি বলে? ইজহার বলে। এখন আসি আমরা প্র্যাকটিক্যালে যখন আপনাদেরকে দেখাবো তখন আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, মিম নুন জের মিন, এখানে কি স্পষ্ট হবে নাকি গুন্না হবে? কিভাবে বুঝবো আমরা? এই যে নুন সাকিন, এই যে জজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে কি আসছে? হামজা আসছে। নুন সাকিনের পরে কি আসছে? হামজা। তাহলে হামজা কিসের হরফ? ওই যে আমরা উপরে পড়ছি ইজহারের হরফ। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টি হরফ ইজহারের। তাহলে হামজা যদি আসে তাহলে গুন্না হবে? অবশ্যই হবে না, গুন্না হবে না। তাহলে এখানে কি করতে হবে? আমাদের স্পষ্ট করিয়ে পড়তে হবে। মিম নুনজের মিন। এখন আপনি যদি বলেন মিম নুনজের মিন, গুণনা করা যাবে? এভাবে যাবে না। মিম নুনজের মিন, হামজা জবর আ, জিম জবর জা, মিন আ জা, লাম দুই জের লিন, মিন আ জা লিন, মিন আ জা লিন। মিম নুন জবর মান, মিম নুন জবর মান। এখানে নুন সাকিনের পরে কি আসছে? হা আসছে, তাই গুণ হবে না। হামজা, হা, আইন, হা, গইন, খ, তা হামজা, হা, এ হা আসছে, তাই গুণ এখানে হবে না। মিম নুন জবর মান, হা পেশ হু, ও জবর ওয়া, মান হুয়া, মান হুয়া। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন। নুন সাকিনের পরে আইন আসছে, ইজহার, গুণ হবে না। আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা, স্পষ্ট হবে, গুণ হবে না। ওয়াও নুন জবর ওয়ান, গুণ হবে? হবে না। এই নুন সাকিনের পরে হা আসছে, হামজা, হা, আইন, হা, তাহলে এখানেও কি? গুণ হবে না। ওয়াও নুন জবর ওয়ান, স্পষ্ট হবে। হা র জবর হাওর, ওয়ান হাওর, ওয়ান হাওর, ওয়ান হাওর, স্পষ্ট হবে, গুণ হবে না। এখন এইখানে আসেন, ইয়া নুন পেশ ইউন, হামজা, হা, আইন, হা, গইন, খ, নুন সাকিনের পরে কি আসছে? গইন আসছে, তাহলে ইয়া নুন পেশ ইউন হবে। এখন যদি আপনি পড়েন ইয়া নুন পেশ ইউন, এভাবে যদি গুণনা করেন হবে? হবে না, গুণনা করা যাবে না। ইয়া নুন পেশ ইউন, গইন জের গি, ইউন গি, দত ওয়াও পেশ দু, একালিফ টান হবে, ইউন গি দু, একালিফ টান হবে, নুন জবর না, ইউন গি দু না, ইউন গি দু না। আবার পরেরটা ধরেন, মিম নুনজের মিন,
মিম নুন জের মিন, নুন সাকিনের পরে খ আসছে, গুণ হবে না। খ ইয়া জবর খই, মিন খই, র দুই জের রিন, মিন খইরিন, মিন খইরিন, স্পষ্ট হবে, গুণ হবে না। মিম নুন জের মিন, নুন সেকেন্ডের পরে হা আসছে, গুণ হবে না। মিম নুন জের মিন, হা কফ জবর হক, মিন হক, কফ দুই জের কিন, মিন হক কিন, মিন হক কিন, মিন হক কিন। কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, কও মিন। এতক্ষণ আমরা দেখছি যে নুন সাকিনের উদাহরণগুলা, এখন আর তানউইনের উদাহরণ আসছে। এই যে উপরে যদি দুই জবর থাকতে তাহলেও তানউইন, নিচে দুই জের থাকলেও তানউইন, দুই পেশ থাকলেও তানউইন। তাই নুন সাকিনের পরে আসাও যে কথা, তানউইনের পরে আসাও একই কথা। তাহলে এখানে আসছে তানউইনের পরে হা আসছে, আবার এখানে নুন সাকিনের পরে হা আসছে। নুন সাকিন না হয় এখানে যদি তানউইন হইতো তাহলে একই নিয়ম হইতো, আবার এখানে যদি নুন সাকিন থাকতো তাহলে একই নিয়ম হইতো। কফ আওয়াজ বর কও, মিম দুই জের মিন। এখন আপনি যদি বলেন কও মিন, এভাবে যদি গুণ করেন হবে, হবে না। কও মিন, হা আলিফ জবর হা। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, দুই জবর দুই জের দুই পেশ, এই যে তানউইন বলে না এটাকে, এই তানউইনের ভিতরে কিন্তু একটি নুন সাকিন রয়েছে, গোপন নুন। তানউইন শব্দের অর্থ গোপন নুন। যেমন মিম দুই জের মিন আর মিম নুন জের মিন, উচ্চারণ কিন্তু একই সিস্টেমের। যাই হোক, হা আলিফ জবর হা, এক আলিফ টান হবে। কওমিন হা, দাল দুই জের দিন, কওমিন হাদ, কওমিন হাদ। তয়া জবর তই, র আলিফ দুই জবর রন। এখানেও তানউইন, তানউইনের পরে কি আসছে, হামজা আসছে, অতএব গুণ হবে না। তয়রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে। তয়রন আবা, বা ইয়াজের বি, এক আলিফ টান হবে। তয়রন আবাবি, লাম জবর লা, তয়রন আবাবিল, তয়রন আবাবিল। বা ইয়াজের বি, জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ, এক আলিফ টান হবে। কাফ লাম পেশকুল, লাম দুই জবর লান, তানউইনের পরে হা আসছে, গুণ হবে না। কুল্লান, হা জবর হা, দাল ইয়া জবর দাই, হাদাই, নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে। কুল্লান, কুল্লান হাদাইনা। আমি যে বলছিলাম যে তানউইন মানে গোপন নুন, তানউইন মানে গোপন নুন। দেখেন লাম দুই জবর লান আর লাম নুন জবর লান, উচ্চারণের ভিতরে কোনো পার্থক্য নাই। তার মানে আমরা বুঝতে পারি তানউইন মানে হচ্ছে গোপন নুন। আমরা আবার পড়ি, কুল্লান হাদাইনা, কুল্লান হাদাইনা। আইন জবর আ, জাল আলিফ জবর যা, এক আলিফ টান হবে। আযা, বা দুই পেশ বুন, আযাবুন। এইখানে তানউইনের পরে আইন আসছে, ইজহার হবে, গুণ হবে না। আযাবুন, আইন জবর আ, য ইয়াজর জি, আযী, মিম দুই পেশ মুন, আযীম, আযাবুন আযীম, আযাবুন আযীম, মিম দুই পেশ মুন। কিন্তু এই যে আমরা এখানে থামবো মানে ওয়াকফ করব, ওয়াকফ করলে হরকত থাকে না, তানউইন থাকে না। যদি দুই জবর থাকলে সেখানে টান হয়, এছাড়া ওয়াকফ করলে ওয়াকফের নিয়ম আদায় হয়ে যায়। ঠিক আছে, আযাবুন আযীম।
তাহলে আপনার এই ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে নুন সাকিন তানভিন পড়ার যে 4টি বিধান রয়েছে এই 4টি বিধানের প্রথম বিধানটি হচ্ছে ইজহার। এই ইজহার আপনারা সুন্দরভাবে আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকের মতো আমরা সংক্ষিপ্ত ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। এবং আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন নাই, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন।